বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের যে সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজকের সভার যাকে সভাপতি করা হয়েছে আপনাদের কাছে সকলের সুপরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফুলপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের অন্যতম ছাত্র নেতা, আওয়ামী লীগ সরকারের আমলে বিগত দিনে কলেজ ছাত্র দল করতে যে যিনি মিথ্যা মামলার শিকার হয়েছিলেন এবং কারা নির্যাতিত হয়েছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের জন্য কাজ করেছেন। সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য কাজ করেছেন এবং গত নির্বাচনের আগে ওনাকে গ্রেফতার করা হয়েছিল এবং 19 দিন কারাবন্দী করে রাখা হয়েছিল আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, কারা নির্যাতিত জননেতা জনাব জুবায়ের হোসেন পরাগ ভাই। উপস্থিত আজকের সভার সম্মানিত পরিচালক, সাবেক ছাত্র নেতা, যুব নেতা মোবারক সিকদার সহ আজকে এখানে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমাদের পৌর যুব দলের নেতা মাহফুজ, কৃষক দল নেতা নয়ন, আমাদের বালিয়া ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বৌবা ইউনিয়ন থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রূপসী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ফুলপুর পৌরসভা ছাত্র দলের এরশাদুল সহ, কাউসার আনোয়ার মাহমুদ সহ, আশিক সহ, জুলুমত ভাই সহ আরো যারা নেতৃবৃন্দ রয়েছেন, সুমন মানিক সহ 7 নং রহিমগঞ্জ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলম ভাই, এনামুল পাতা সহ আমাদের ছাত্র নেতা রবিন সহ, বিএনপি নেতা ফুলপুর পৌরসভার ওয়াজ আলী ভাই সহ এখানে 6 নং পায়ের ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, যুব নেতা মুস্তুফা সহ এখানে 5 নং ফুলপুর ইউনিয়ন থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। 6 নং পায়ের ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন। 4 নং সিংহশহর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন। 3 নং বাচ্চালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন। 2 নং রামবদরপুর ইউনিয়নের মাসুদ ভাই, আকরাম ভাই সহ নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। 1 নং সয়ন্দরা ইউনিয়ন থেকে আগত আমাদের ছাত্র নেতা সজীব ফারুক ভাই সহ, ইয়াকুব শামীম সহ আমি সকলেই নাম জানি ইনশাল্লাহ। অনেক শ্রদ্ধেয় মুরব্বীরা এখানে উপস্থিত রয়েছেন, নাম বললে হয়তো অনেক দেরি হবে, তাই আমি আপনাদের কাছে
করজোড়ে ক্ষমা চাই। ক্ষমা চেয়ে নিচ্ছি, সকলের নাম বলতে পারলাম না সময়ের জন্য। সর্বোপরি উপস্থিত সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আজকে আমরা এমন এক সময় এখানে উপস্থিত হয়েছি, দীর্ঘ 17 বছর পর আমরা এই ফুলপুর উপজেলার থানা রোডের ডাকবাংলা চত্বরে আমরা এখানে একত্রিত হয়েছি। আমার ভুল হয়ে না থাকলে স্মরণে আসে 2001 সালের নির্বাচনে আমাদের প্রিয় নেতা, প্রয়াত নেতা এস.এম. আব্দুল বাকি খান সাহেবের বাসায় আমরা মিটিং করতাম। ওনার বাসায় যে মিটিং হতো 2001 সালের নির্বাচনে অ্যাডভোকেট সৈয়দ আনায়াতুর রহমানের নেতৃত্বে 4 দলীয় ঐক্য জোটের সভাপতি, ফুলপুর তারাকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আনায়াতুর রহমানের নেতৃত্বে আপনারা দীর্ঘ 17 বছর আগে, আজকে থেকে 2001 সাল, প্রায় 24 বছর হয়েছে। 24 বছর আগে আমরা এখানে একত্রিত হতাম। প্রিয় ভাইরা, আমার কথা কি ঠিক আছে? এর মাঝখানে 24 বছর গেল। বিশেষ করে বিগত যে 17 বছর গেল, এই 17 বছরে বিএনপির নেতা কর্মী ভাইরা বিএনপির নাম নিয়ে ফুলপুরের মাটিতে পা রাখতে পারেন নাই। আজকে দুঃখের সাথে বলতে হয়, 1971 সালে আমাদের শহীদ রাষ্ট্রপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছিলেন। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করার জন্য মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে লড়াই সংগ্রাম করে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন। কেন এই দেশ স্বাধীন করেছিলেন? কেন পরাধীনতার শৃঙ্খল থেকে আমাদের মুক্ত করেছিলেন? এদেশের মানুষ যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে, এদেশের মানুষ যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এদেশের মানুষ যাতে স্বাধীনভাবে ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, এদেশের মানুষ যাতে স্বাধীনভাবে চলতে পারে। কিন্তু আমরা কি দেখলাম? এই স্বৈরাচার সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার এদেশের মানুষের কাছ থেকে স্বাধীনতা কেড়ে নিয়েছিল। দীর্ঘ 17 বছর এই দেশকে একটা উন্মুক্ত কারাগারে পরিণত করেছিল। এদেশের মানুষ অন্যের বিরুদ্ধে কথা বলতে পারে নাই। এদেশের মানুষ শান্তিতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে নাই। এদেশের মানুষ স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারে নাই। এদেশের মানুষকে যারা মেধাবী ছাত্র ছিল তাদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হয় নাই। এরা একটা বৈষম্যের সৃষ্টি করেছিল। এরা একটা লগ্ন দলীয়করণের মাধ্যমে এই দেশ পরিচালনা করেছে। শুধু তাই নয়, সারা বাংলাদেশে
যারা প্রশাসনের মধ্যে দক্ষ চাকরিজীবী ছিলেন তাদের কোনো পদোন্নতি দেয় নাই। আজকে আমরা চেয়ে দেখতে পাই এই যে পুলিশ প্রশাসন রয়েছে, যারা আমাদের জীবনের নিরাপত্তা দেয়, যারা ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দেয়, এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মানুষের জনমালের নিরাপত্তার জন্য কাজ করে এই সুন্দর সুস্থ একটা প্রতিষ্ঠানকে এরা দলীয়করণ করে কতিপয় দুর্বৃত্ত পুলিশ অফিসারের মাধ্যমে এই প্রশাসনকে এরা ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাই আমার বন্ধুরা, বিনিময়ে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি অত্যাচার, আমরা পেয়েছি নির্যাতন, আমরা পেয়েছি মিথ্যা মামলা। আজকে আমরা বিগত 17 বছরের দিকে যে দেখলে কি পাই, যারা বিরোধী রাজনীতির সাথে জড়িত ছিল, যারা সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলত, যারা সরকারি দলের বিরোধিতা করত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মীকে বিনা বিচারে নির্বিচারে গুলি চালিয়ে এদেরকে হত্যা করা হয়েছে। এই প্রশাসনের মাধ্যমে দলীয়করণ করে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে, যুবলীগের সন্ত্রাসীদেরকে এরা ডিএর মাধ্যমে এই পুলিশ বাহিনীতে নিয়োগ দিয়ে আমার নেতাকর্মী ভাইদেরকে এরা হত্যা করেছে। প্রিয় ভাই আমার, শুধু তাই নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 7 শতাধিক নেতাকর্মীকে এরা গুম করেছে। অদ্যাবধি পর্যন্ত অনেক নেতাকর্মীর আমাদের হুদিস পাওয়া যায় নাই। আমাদের কেন্দ্রীয় বিএনপির নেতা ফুলপুরের মাটিয়া মানুষের সাথে যার সুগভীর সম্পর্ক ছিল, জননেতা ইলিয়াস আলীকে এরা গুম করেছে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে দাঁড়িয়ে ফুলপুরবাসীর পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে তথাকথিত আইনগর থেকে আমাদের ইলিয়াস আলী সহ যে সকল নেতাকর্মীকে গুম করে রাখা হয়েছে তাদের মুক্তির আবেদন জানাই। প্রিয় ভাইয়ের আমার, শুধু তাই নয়, সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল এবং কৃষক দলের হাজার হাজার লাখো কর্মীকে এখনো কারাবন্দী করে রাখা হয়েছে। এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুত সময়ের মধ্যে আপনারা আমার এই ভাইদেরকে মুক্তি দিন। আমরা মুক্তির দাবি জানাই। প্রিয় ভাই আমার, শুধু হত্যা, গুম এবং কারাগারে বন্দী নয়, আপনাদের সাক্ষী রেখে বলতে চাই, এই 17 বৎসরের মধ্যে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কয়দিন নিজের বাড়িতে ঘুমিয়েছেন? এরা 17 বৎসরে এই স্বৈরাচার সরকার
হাসিনা সরকারের দূষররা সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীকে মিথ্যা এবং জৈবী মামলা দিয়ে বছরের পর বছর আমাদের নেতা কর্মীদেরকে বাড়ি ছাড়া করে রেখেছে। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি একটাই, অবিলম্বে এইসব বানোয়াট গায়েবী এবং মিথ্যা মামলা কেন্দ্রীয় নেতারা যে সময় বেঁধে দিয়েছেন সেই সময়ের মধ্যে এইসব মামলা প্রত্যাহার করতে হবে। প্রিয় ভাই আমার বন্ধুরা, এরপর হিসাবের খাতা দেখতে হবে। সারা বাংলাদেশের মধ্যে ফুলপুর উপজেলাতে আওয়ামী লীগের দূষররা এই স্বৈরাচার সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মী ভাইদেরকে যেভাবে শেষ পর্যন্ত সর্বশেষ ছাত্র জনতা আন্দোলনে কতিপয় পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের সশস্ত্র জঙ্গি বাহিনীকে সাথে নিয়ে রহিমগঞ্জ ইউনিয়নের আমার ভাই সাইফুল ইসলামকে এরা হত্যা করেছে, হাজার হাজার মানুষকে গুলিবিদ্ধ করেছে। ফুলপুর বাস স্ট্যান্ড, আলিয়াকান্দা মোড় সহ শত শত দোকান পাহাড় লুট করেছে। প্রিয় ভাইয়ের আমার, আজকের এই দিনে সাইফুল ইসলামের হত্যার বিচার চাই। আপনারা কি বিচার চান? এই বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ফুলপুরের কতিপয় পুলিশ কর্মকর্তা বিভিন্ন লোকের মাধ্যমে নামে বনামে মিথ্যা মামলা দিয়ে এরা পালানোর এবং বাঁচার পথ খুঁজছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এসব বিনা স্বপ্ন দেখে লাভ নেই। সত্যিকার অর্থে অনেক প্রত্যক্ষদর্শী রয়েছে। দিনের বেলায় সাইফুল ইসলামকে গুলি করে হত্যা করেছেন। আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে আমরা আপনাদের বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। সময় থাকতে আত্মসমর্পণ করেন, সময় থাকতে আত্মসমর্পণ করেন, না হয় অবস্থা আরো খারাপের দিকে যাবে। শুধু তাই নয়, 17 বৎসর এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে চাঁদাবাজি করেছে, মামলা হামলা দিয়েছে, আপনাদের উপর অত্যাচার নির্যাতন করেছে। ছাত্র জনতার আন্দোলনে বিএনপির সমর্থন ছিল, বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থন ছিল, জনতার সমর্থন ছিল, সর্বোপরি আমাদের সকলের সমর্থন ছিল। এমনি এমনি এই দেশে স্বাধীনতা পুনরুদ্ধার হয় নাই। 17 বৎসর আপনাদের আন্দোলনের ফসল, এটা আপনাদের মনে রাখতে হবে। আপনারা স্বাধীনতা পুনরুদ্ধার করেছেন। 5 তারিখে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয় হলো, সেদিন
ফুলপুরে লাখো মানুষের সমাবেশ ঘটেছিল। এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ ফুলপুরে আপনারা এসেছিলেন, ফুলপুরবাসী। কিন্তু ফুলপুরের মানুষ দেখিয়েছে সারা বাংলাদেশের মধ্যে ফুলপুরের মানুষের একটা ঐতিহ্য রয়েছে। কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হাত দেন নাই, দিয়েছেন? কারো দোকানপাট লুট করা হয় নাই, বিনা বিচারে কাউকে হত্যা করা হয় নাই। তার মানে এই নয় ষড়যন্ত্রকারীরা, এই স্বৈরাচার সরকার, এই সন্ত্রাসী সরকার যারা অন্যায় করেছে, যারা মামলা হামলা দিয়ে বছরের পর বছর বিএনপির নেতাকর্মীদেরকে বাড়ি ছাড়া করে রেখেছে, তার মানে আপনারা আমাদের আত্মীয় হয়ে গেছেন। তার মানে আপনারা বিচারের আওতা মুক্ত হয়েছেন। আমরা এই ফুলপুরকে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আনার জন্য আইন হাতে তুলে নেই নাই। আমরা প্রশাসনের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, ছাত্র জনতা তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, ফুলপুরবাসীর পক্ষ থেকে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রিয় ভাই আমার, এটা অন্তর্বর্তী সরকার আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন একটা প্রকাশ্য শত্রু রয়েছে। প্রকাশ্য শত্রু আপনারা ছিলেন। আমাদের প্রকাশ্য শত্রু কারা? আমাদের প্রকাশ্য শত্রু কারা ছিল? এই 17 বছর আমাদের উপর কারা জুলুম করেছে? কারা করেছে? আরেকটি কথা রয়েছে, গভীরভাবে চিন্তা করে কথা বুঝতে হবে ঘটনা কোন জায়গায় ঘটার সম্ভাবনা। প্রকাশ্য শত্রুকে আমরা সবাই চিনি। ইতিমধ্যেই অদৃশ্য শত্রু সামনে আসার সম্ভাবনা শুরু হয়েছে। মনে রাখতে হবে, দীর্ঘ পথ অতিক্রম করে, দীর্ঘ লড়াই সংগ্রাম করে এই 17 বছরের আন্দোলনের সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে আপনারা স্বাধীনতা পুনরুদ্ধার করেছেন। আপনাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সেই ক্ষমতা কিন্তু আপনাদের হাতে এখনো আসে নাই। নতুন করে বিভিন্ন প্রচার চালানো হচ্ছে। কাজ করলে কাজের মধ্যে ভুল থাকে। আমাদের ফুলপুরে আপনারা দেখতে পাবেন, অতীতে যারা হলো রুটির রুমে আওয়ামী লীগের সাথে হঠাৎ করে যারা রাজনীতি করত, তারা আজকে বিভিন্নভাবে দ্বিধা বিভক্ত হয়ে কাজ শুরু করেছে। আমরা কারো বিরুদ্ধে নেই, শত কিছুর উপরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে ভালো মানুষ রয়েছে, যারা বিএনপির নীতি নির্ধারক রয়েছেন, ফুলপুরে যারা রয়েছেন, তারা আমাদের ভাই, তারা দলের জন্য কাজ করতেছে। আমরা যেরকম কাজ করছি তারাও কাজ করতেছে। কাজ করার ক্ষেত্রে হয়তো সামান্য ভুল ত্রুটি হতে পারে। একদল লোক একটা অপপ্রচার চালাচ্ছে,
তারা বলছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিএনপির নেতা কর্মীদের উপর অপপ্রচার চালাচ্ছে। যে যে কথাই বলে আমাদেরকে ভেবে চিন্তে কথা বলতে হবে, পথ চলতে হবে। সামনে যে নির্বাচন আসবে, জাতীয় সংসদ নির্বাচন সামনে, উপজেলা পরিষদ নির্বাচন সামনে, পৌরসভা নির্বাচন সামনে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, এই নির্বাচনী বৈতরণী পার হওয়া আমাদের জন্য অনেক কঠিন হবে। এই নির্বাচনের আগে এই হাসিনা সরকার পালিয়ে গিয়ে আওয়ামী লীগের ভাইদেরকে আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম থেকে ব্যস্ত রাখতে চাই। আমাদের নেত্রী 7 বছর অসুস্থ হয়ে জেল ধরায় একদিনের জন্য তো পালিয়ে বিদেশ গেলেন না। আজকে এই জনসভা থেকে আওয়ামী লীগের ভাইদের কাছে ব্যস্ত রাখতে চাই। স্বৈরাচার সরকারের নেত্রী, আপনাদের নেত্রী আপনাদেরকে পালিয়ে যাওয়ার আগে কি বলে গেছে? আপনাদের কাছে বলে গেছে পালিয়ে যাওয়া সম্ভব, সবাই বলেছে যে আমি পালিয়ে যাচ্ছি। তাই আপনাদের কাছে ব্যস্ত রাখতে চাই। আপনাদের নেত্রী আর আমাদের নেত্রীর মধ্যে পার্থক্য এতটুকু। আমার নেত্রী সেদিন বলেছিল, ঈদের আগের দিন আপনারা খেয়াল করে দেখবেন, যেদিন আমার নেত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, সেদিন আমার নেত্রী বলেছিল এই দেশ ছাড়া আমার কোথাও কোনো ঠিকানা নেই। এদেশের জনগণকে ছেড়ে, বিএনপিকে ছেড়ে, এদেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাবো না। আপনাদের নেত্রী ভারতের প্রোডাকশন তোমাদের কাছে না বলে চলে গেছে, পালিয়ে গেছে ভারতে। বলে গেছে না পালিয়ে গেছে? পালিয়ে গেছে। তাই আজকের এই দিনে আমাদেরকে অনেক ভেবে চিন্তে কাজ করতে হবে। আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন, আপনারা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। নির্বাচন সামনে যে নির্বাচন আসবে, ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন আসবে। নিজেকে নির্বাচনের জন্য প্রস্তুত করুন। আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এখানে একত্রিত হয়েছি। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি 5 দিন ছিল। বন্যা দুর্গত মানুষের চিন্তা করে, বন্যা দুর্গত মানুষের সাথে সহানুভূতি প্রকাশ করে দেশ একটা আইনগত অবস্থার মধ্যে রয়েছে, এজন্য কর্মসূচি সীমিত করা হয়েছে। তাই আজকের এই দিনে শুধু আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাই আজকে দীর্ঘ বক্তৃতা করতে চাই না। কথা একটাই, আমরা যদি আওয়ামী লীগের মতো রাজনীতি শুরু করি তাহলে আমাদের চলবে না। আমাদেরকে বুঝতে হবে আমরা জনগণের অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করি। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করি। আমাদেরকে নিশ্চিত করতে হবে সকল ধর্মের এবং জনসাধারণের এবং সকল নেতার সমান অধিকার, এটা আমাদের নিশ্চিত করতে হবে।
শুধু মুখে বললেই হবে না, সামনে যে নির্বাচন আসবে, নির্বাচনের জন্য আমাদেরকে এখন প্রস্তুতি নিতে হবে, যাতে নির্বাচন আসলে দল যাকে মনোনয়ন দিবে জনগণের সমর্থনের ভিত্তিতে দল যাকে মনোনয়ন দিবে তার নির্বাচন করে আমরা সহজে যাতে নির্বাচনী বৈতরণী পার হতে পারি। অন্তর্বর্তী সরকারের কাছে এই নির্বাচন কমিশনকে সংস্কারের মাধ্যমে একটা যৌক্তিক সময়ের মধ্যে আগামী দিনে যে নির্বাচনগুলি অনুষ্ঠিত হবে, জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে সকল নির্বাচনে যাতে দেশের মানুষ সুস্থ এবং সুন্দর নির্বাচনে আনন্দঘন পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং জনগণের সাথে আমাদের অনন্যভাবে সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রার্থীকে মনোনয়ন দেয়, মানুষ আনন্দঘন পরিবেশে বিএনপির প্রতি দলের শীর্ষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এই দেশের মানুষ যাতে বীরের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের উন্নয়নের জন্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করে, প্রিয় ভাই আমার বন্ধুরা, তাই আজকে আপনারা দীর্ঘ সময় এখানে এসেছেন। আগামী দিনে আরো অনেক কথা হবে। আজকে আমি আপনাদের সামনে বক্তৃতা দিয়েছি দলকে সুসংগঠিত করার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি, আগামী দিনে দলকে যাতে আমরা ফুলপুরের মাটিতে আরো সুসংগঠিত করতে পারি, ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। এজন্য সকলের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। ছাত্র জনতার আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে ছাত্র জনতা যে আন্দোলন করে স্বাধীনতা পুনরুদ্ধার সংগ্রামে অংশগ্রহণ করে এদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করেছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করার প্রত্যয় ব্যক্ত করে, আশাবাদ ব্যক্ত করে আবারও ফুলপুর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদলে যারা রয়েছেন সকলকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এবং আগামী দিনে আমি প্রতিটি ইউনিয়ন এবং ফুলপুর পৌরসভা সহ সকলের সাথে যোগাযোগ করব, সকলকে নিয়ে ফুলপুরের মাটিতে কাজ করব। আপনারা সহযোগিতা করবেন। পাশাপাশি আমাদের এখানে দোয়া অনুষ্ঠিত হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, বন্যা দুর্গত মানুষের জন্য দোয়া চাই। দীর্ঘ 17 বৎসরে আমাদের হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, অসংখ্য আলেমগণকে হত্যা করা হয়েছে। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকলের জন্য দোয়া চাই। সকলের এই দোয়া অংশগ্রহণ করে কথা কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো কর্মসূচি ঘোষণা করা হবে, এই কর্মসূচিতে অংশগ্রহণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত করার জন্য আবারও আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন
কথা বলার সুযোগ করে দিয়েছেন। ওদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আপনারা যারা বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ভাইয়েরা যারা কষ্ট এবং পরিশ্রম করে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে ক্ষমা চেয়ে উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমার জন্য কাজ করেছেন। দলের সিদ্ধান্তের বাইরে আমি নির্বাচন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমি বহিষ্কার হয়েছিলাম। ইতিমধ্যে আমি দলের জন্য কাজ করে যাচ্ছি, বিগত দিনে যেভাবে দলের জন্য কাজ করেছি আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে সাক্ষী রেখে আগামী দিনে দলের জন্য আমি কাজ চালিয়ে যাচ্ছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি দলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য মৌখিকভাবে আবেদন করেছি। আগামী দিনে আবারও কেন্দ্রের কাছে আমি লিখিতভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আমি আবেদন করব। পাশাপাশি আমরা যারা একসাথে এই দলের জন্য কাজ করেছি, বহিষ্কারাদেশ প্রত্যাহারের আগ পর্যন্ত এবং প্রত্যাহারের পরেও আমি শুধু একা দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছিল। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকের সভার সম্মানিত সভাপতি, আজকের সভার সম্মানিত পরিচালক সহ রংপুর পৌরসভা এবং 10টি ইউনিয়ন থেকে আগত সকল বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন, আপনাদেরকে সাথে নিয়ে দলের জন্য কাজ চালিয়ে যেতে চাই। পাশাপাশি আপনাদের কাছে বলতে চাই, আমি শুধু একজন বহিষ্কার রয়েছি, একটা কুচক্রী মহল। আমরা যখন একত্রিত হই তারা অনেক সময় বলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তার কাছে কেন যাও? তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সেদিন যখন কাউন্সিল হয়েছিল মুখে যে তোমরা এত বড় বড় কথা বলো, আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর যখন সশস্ত্র হামলা করেছিল, তোমরা সেদিন ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছিলে, তোমরা সেদিন পালিয়ে গিয়েছিলে। এই বহিষ্কার নেতা মোহাম্মদ আনোয়ার হাসান পল্লব দলের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে গিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আমি প্রতিরোধ করে তুলি। তাই আমি বলবো, আমরা কোন হিংসা বিদ্বেষ পছন্দ করি না। তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের ভাই। আমি নির্বাচনের আগেও বলেছিলাম, ভাইয়ের বুকে ভাই ছুরি মারতে পারে না। তোমরা নির্বাচনের সময় যে ষড়যন্ত্র করেছিলে, তোমরা নিজেরাই ভালো ভালো কাজ নির্বাচন করেছিলে। সেদিন তোমাদের নেতা, তোমাদের নেত্রী পালিয়েছে, তোমাদের নেত্রী শেখ হাসিনা সহ এই ফুলপুরের স্বৈরাচার হাবিবুর রহমান সহ শরীফ আহমেদ সহ সকলে পালিয়েছে। ওদের কাছে আর তোমরা কোনো জায়গা পাবে না। এখনো সময় আছে, সোজা পথে আসো, সোজা পথে আসো। এক পল্লব বহিষ্কার হলো, তোমরা আসো, দেখে যাও হাজারো পল্লব
স্বৈরাচারের বিরুদ্ধে ফুলপুরের মাটিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আপনারা যে সিদ্ধান্ত দিবেন, আপনারা সকলের নেতৃত্বে ফুলপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল পরিচালিত হবে। আমি আপনাদের সামনে থাকবো, আমি আপনাদের সাথে থাকবো। আজ থেকে আপনারা আমার নেতা, আপনাদের সাথে আমি রাজনীতি করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি আপনারা পালন করবেন। আহ্বান জানিয়ে আমি আপনাদের সাথে থাকি, আমি কর্মসূচি পালন করব এবং সকল ঐক্যবদ্ধ থাকব। এখন দোয়া পরিচালনা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান আসবে দেশে রাষ্ট্র নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।